সম্প্রতি ইন্টারনেট মাধ্যমে নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের দাড়িগোঁফওয়ালা একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাকে সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায় রাসূল শাহ এর রোজা মোবারকে দেখা যায়। ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটি শামীম ওসমানের হজের ছবি দাবি করে প্রচার করা হচ্ছে। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ছাড়াও টিকটক, এক্সেও একই দাবিতে ছবিটি প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভাইরাল হওয়া ছবিটি শামীম ওসমানের আসল ছবি নয়। ২০২২ সালে শামীম ওসমানের মদিনায় হযরত মুহাম্মদ শাহ এর রোজা মোবারক জিয়ারতের সময়ের ছবিতে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দাড়িগোঁফ যুক্ত করে সম্প্রতি সেটি ইন্টারনেট মাধ্যমে প্রচার করা হয়েছে। এ নিয়ে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ওয়েবসাইটে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। মহানবী সা এর রোজা থেকে শামীম ওসমানের ভিডিও বার্তা শীর্ষক শিরোনামে ২০২২ সালের ১৬ জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনে প্রচারিত ছবিটির সঙ্গে শামীম ওসমানের পোশাক, ব্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তু মিল পাওয়া যায়। তবে ওই প্রতিবেদনে থাকা ছবিতে শামীম ওসমানের মুখে দাড়ি ছিল না। প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের জুলাইয়ে শামীম ওসমান মহানবী হযরত মুহাম্মদ শাহ এর রোজা মোবারক জিয়ারত করেন। ওই সময় মদিনায় পৌঁছে তিনি মহানবী শাহ এর রোজা মোবারক জিয়ারতের পর একটি ক্ষুদ্র ভিডিও বার্তা দেন। পাশাপাশি সে সময় তিনি বাংলাদেশসহ বিশ্বের সব মানুষের জন্য দোয়া প্রার্থনা করেন। ওই সময় বিভিন্ন ইউটিউব চ্যানেলেও মহানবী শাহ এর রোজা থেকে শামীম ওসমানের ভিডিও বার্তা শীর্ষক শিরোনামে ভিডিও প্রচারিত হয়েছিল। ২০২২ সালের ১৫ জুলাই প্রকাশিত ওই ভিডিওতেও আলোচিত ছবিটির মতোই দৃশ্য রয়েছে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শামীম ওসমানের পুরনো ছবিকে সম্পাদনা করে সাম্প্রতিক সময়ের দাবি করে প্রচার করা হচ্ছে। ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য নেতাকর্মীদের মতো আত্মগোপনে চলে যান শামীম ওসমান। এরপর থেকে তার অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্র বা গণমাধ্যমে পাওয়া যায়নি। সুতরাং ২০২২ মদিনায় শামীম ওসমানের একটি ভিডিও থেকে তার ছবি নিয়ে সেটিতে দাড়িগোঁফ যুক্ত করে সাম্প্রতিক সময়ের দাবি করে ইন্টারনেটে প্রচার করা ছবিটি সম্পাদিত।